हेलो स्टूडेंट्स, आज हमें डिसकस करब आईसीएसई क्लास 7 जियोग्राफी चैप्टार 4 द ग्रीन हाउस इफेक्ट एंड ग्लोबाल वार्मिंग टपिकेर ऊपर। এই চ্যাপ্টারটা জানা আমাদের খুবই দরকার, কেননা এটা আমাদের এনভায়রনমেন্টের সাথে রিলেটেড। আর আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে একটা ক্লিক করে দিও। তাহলে চলো আমরা আরম্ভ করি। আজকে আমরা গ্রিন হাউস এফেক্ট এবং গ্লোবাল ওয়ার্মিংটা কি, এটা কেন হয়, এর অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজগুলো সম্বন্ধে জানব। ফার্স্ট আমরা ডিসকাস করব গ্রিন হাউস এফেক্ট, গ্রিন হাউস সম্বন্ধে। A greenhouse is a covered structure usually made of glass in which plants and flowers that require temperature control are grown. এই দেখো, এটা গ্রিন হাউসের একটা পিকচার। গ্রিন হাউস হলো একটা কাঁচ বা গ্লাস দিয়ে ঘেরা একটা ঘর, যেখানে সান থেকে আসা লাইট রেগুলো গ্লাস দিয়ে পাস করার পরে রিফ্লেক্ট হয়ে আবার রিটার্ন হতে পারে, কিন্তু হিট রেডিয়েশনটা গ্লাসের থ্রু পাস করার পরে রিফ্লেক্ট হয়ে গ্লাস দিয়ে রিটার্ন হতে পারে না, কারণ ওটা হিট রেডিয়েশনের ক্যারেক্টার। তার ফলে হিটটা গ্রিন হাউসের ভেতরে ট্র্যাপড হয়ে যায় এবং কোল্ড ওয়েদারেও প্ল্যান্টরা সাফিসিয়েন্ট হিট পায়। তাই কোল্ড কান্ট্রিতে প্ল্যান্ট গ্রো করার জন্য এই প্রসেস ইউজ করা হয়। একইভাবে অ্যাটমসফিয়ারে থাকা কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার ভেপারগুলো গ্রিন হাউসের মতো কাজ করে এবং আর্থের ভেতরে হিট ট্র্যাপড করে রাখে, যাতে টেম্পারেচার কমফোর্টেবল রাখে। এরপর আসি সোলার রেডিয়েশনের উপর। Sunlight and energy that comes from the sun in the form of light waves is called solar radiation. তাহলে সোলার রেডিয়েশনটা কি? যে রেডিয়েশনটা সান থেকে আসে, এক্সাম্পল ইউভি রে, ভিজিবল লাইট রে, ইনফ্রারেড রে। রেডিয়েশন মিন্স কোনো একটা লাইট বা ওয়েভ ফর্ম, যেমন আমরা যে লাইটটা দেখতে পাই ওটা একটা রেডিয়েশন। সোলার রেডিয়েশন এরও কিছু গুড এফেক্ট আর ব্যাড এফেক্ট আছে। ভালো এফেক্ট হলো সোলার রেডিয়েশন কমফোর্টেবল ওয়ান টেম্পারেচার মেনটেন করে, প্ল্যান্ট ফটোসিনথেসিস করে, অ্যান্ড ইট অলসো রেসপন্সিবল ফর রেসপিরেশন অফ আদার লিভিং বিংস। বডিতে ভিটামিন ডি প্রডিউস করে, যেটা বডিকে হেলদি রাখে। আর খারাপ এফেক্ট হলো ইউভি রেস, যা আই অ্যান্ড স্কিনে এফেক্ট করে। আবার টু মাচ হিট আর্থে খারাপ এফেক্ট আনে। এবার আসছি দ্য গ্রিন হাউস এফেক্ট। এই যে গ্রিন হাউস এফেক্ট, some solar radiation is reflected by the earth and the atmosphere, and most radiation is absorbed by the earth's surface and warms it. যখন সূর্যের রে আর্থের ওপর আসে তখন আর্থ দ্বারা এটা অ্যাবজর্ব হয়ে যায় এবং ল্যান্ড, ওশেন, রিভার, প্ল্যান্টগুলো সব হিট অ্যাবজর্ব করে নেয়। তারপর রাত্রিবেলা যখন সান থাকে না তখন ল্যান্ড, ওশেন, প্ল্যান্ট, রিভার এগুলো হিট রিলিজ করে রেডিয়েশন ফর্মে। আর এই হিট অ্যাটমসফিয়ারে কিছু গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওয়াটার ভেপার এক্সেট্রা এগুলো হিটটাকে অ্যাবজর্ব করে নেয়। সেই কারণে আর্থের টেম্পারেচার সবসময় খানিকটা হলেও গরম থাকে। ফলে রাত্রিবেলা সান থাকে না, তখনও খানিকটা হলেও টেম্পারেচার গরম থাকে। আর এই হিটটা যদি না থাকতো তাহলে রাত্রিবেলা টেম্পারেচার অনেক নেমে যেত। আর এই গ্রিন হাউস গ্যাসগুলো হলো কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইড হলো 55 থেকে 60%, নাইট্রাস অক্সাইড 6%, মিথেন CH4 18 থেকে 20%। এবার কজেস অফ গ্রিন হাউস এফেক্ট, মানে the sources that have led to an increase in man-made greenhouse gas emissions are. আমরা আলোচনা করছি এবার গ্রিন হাউস এফেক্টটা কারণ। গ্রিন হাউস এফেক্টের কারণ: ট্রান্সপোর্টেশন। Excessive emission of smoke from vehicles is largely responsible for polluting the atmosphere by adding excess chemicals into it. এক্সেসিভ স্মোক ভেহিকেলস থেকে বেরোতে থাকে আর এটা এয়ার পলিউশন ঘটায় এবং অ্যাটমসফিয়ারে পলিউট করে বাই অ্যাডিং এক্সেস কেমিক্যালস টু ইট। এবার আসছি ডিফরেস্টেশন।
Agriculture requires large forests to be cleared for cultivation. This reduces the number of trees in the area, also depleting Earth's natural filters or absorbs of GHGs, মানে greenhouse gases, leading to an increase. Plant অক্সিজেন রিলিজ করে এবং কার্বন ডাইঅক্সাইড নেয় ফর প্রসেসিং ফুড। কিন্তু এখন পপুলেশন বাড়ছে আর সেই জন্য বিল্ডিং, রোড, ইন্ডাস্ট্রি এইসব তৈরি করার জন্য প্ল্যান্ট কেটে দেওয়া হচ্ছে। ফলে ল্যান্ডের জন্য প্ল্যান্ট কেটে দেওয়ার ফলে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আর অক্সিজেন কমে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। Due to rapid development in cities and towns, more machineries are being used to produce goods. A great deal of pollution is added into the atmosphere in the form of smoke from chimneys and factories. Day by day, cities and towns development হচ্ছে আর প্রচুর পরিমাণে মেশিনারি ইউজ হচ্ছে। কিসের জন্য? গুড প্রোডাকশনের জন্য। অ্যাটমসফিয়ারে এর ফলে পলিউশন বাড়ছে ফ্যাক্টরি চিমনির ধোঁয়া থেকে। ন্যাচারাল ডিজাস্টার। ভলক্যানিক ইরাপশন, আর্থকোয়েকস অ্যান্ড ফ্লাডস ক্যান রিলিজ এক্সেসিভ কোয়ান্টিটিস অফ স্মোক, ডাস্ট অ্যান্ড গ্যাসেস ইনটু দ্য অ্যাটমসফিয়ার। ভলক্যানিক ইরাপশন, আর্থকোয়েক অ্যান্ড ফ্লাড এক্সেসিভ বা হিউজ অ্যামাউন্টে স্মোক, ডাস্ট, গ্যাস অ্যাটমসফিয়ারে মিশছে, ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাড়ছে। এরপরে আমরা নেক্সট আসছি গ্লোবাল ওয়ার্মিং। দ্য মেইন প্রবলেম উইথ গ্লোবাল ওয়ার্মিং ইজ দ্যাট টু মাচ কার্বন ডাইঅক্সাইড গেটস ট্র্যাপড ইন দ্য এয়ার অ্যান্ড স্টেজ অ্যারাউন্ড ফর আ ভেরি লং টাইম, causing more heat. Particularly from the mid to late 20th century, there has been an increase in levels of atmospheric carbon dioxide created by the use of fossil fuels. Human activities have contributed to global warming. তার মানে গ্লোবাল ওয়ার্মিংটা কি হলো? আমাদের আর্থের টেম্পারেচার ডে বাই ডে ইনক্রিজ করছে, এটাই হলো গ্লোবাল ওয়ার্মিং। আর এই গ্লোবাল ওয়ার্মিং মানে সাম মেন কজেস আর কি কি কজ আছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ে, সেটা হলো বার্নিং ফসিল ফুয়েলস। মোস্ট অফ দ্য ওয়ার্ল্ডস ইলেকট্রিসিটি কামস ফ্রম বার্নিং ফসিল ফুয়েলস সাচ অ্যাজ কোল, পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস, which directly release GHGs into the atmosphere. Generating electricity is the main cause of carbon pollution around the world. তাহলে এই কজেসের মধ্যে বার্নিং ফসিল ফুয়েলটা না এক নম্বরে। মানে হোল ওয়ার্ল্ডের ইলেকট্রিসিটি আসে বার্নিং ফসিল ফুয়েল থেকে, যেমন কোল, পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস, যেগুলি ডাইরেক্টলি GHGs গ্যাস রিলিজ করে অ্যাটমসফিয়ারে। আর জেনারেটিং ইলেকট্রিসিটি মেন কজ ওয়ার্ল্ডে কার্বন পলিউশনের জন্য। এবার আসছি স্মোক ফ্রম ফ্যাক্টরিজ। টক্সিক মেটেরিয়ালস অ্যান্ড গ্যাসেস অ্যাফেক্ট দ্য টেম্পারেচার। মানে ফ্যাক্টরিজ স্মোক থেকে টক্সিক মেটেরিয়াল অ্যান্ড গ্যাস বেরোয় যা টেম্পারেচারকে এফেক্ট করে। ফরেস্ট এরোপ্লেনস এমিট স্ট্যাগারিং অ্যামাউন্টস অফ পার্টিকুলেটস অ্যান্ড গ্যাসেস। অবাক করার মতন প্রচুর পরিমাণে গ্যাস এরোপ্লেন থেকেও বেরোয়। ফরেস্ট ফায়ার্স রিলিজ কার্বন ডাইঅক্সাইড স্মোক হুইচ এফেক্টস দ্য টেম্পারেচার। মানে গাছে গাছে ঘর্ষণের ফলে ফরেস্টে আগুন লেগে যায় এবং প্রচুর পরিমাণে ধোঁয়া আর কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচারকে এফেক্ট করে। মানে ফরেস্টে প্রচুর পরিমাণে গাছ থাকে, একটা গাছের সঙ্গে আরেকটা গাছে বিশেষ করে গরমকালে ঘর্ষণের ফলে আগুন ধরে যায় এবং প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড সেটা থেকে বের হতে থাকে। এবার ডিফরেস্টেশন। অ্যাজ ফরেস্ট আর বিং ক্লিয়ার্ড অর এক্সপ্লয়েটেড অ্যাট অ্যালার্মিং রেট। মানে প্রচুর পরিমাণে গাছ কেটে দেওয়া হচ্ছে, ফলে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যাচ্ছে আর অক্সিজেন কমে যাচ্ছে। এবার আসছি এফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। Climate change will worsen due to global warming and have an impact on crop cultivation, leading to a shortage of food supply. মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে যেসব ঘটনা ঘটতে পারে সেটা আমরা আন্দাজ করতে পারি। গ্লোবাল ওয়ার্মিং লং টাইম ধরে চললে ক্লাইমেট চেঞ্জ হতে থাকবে এবং ক্রপ কাল্টিভেশনে এফেক্ট পড়বে
ফুড সাপ্লাইতেও শর্টেজ দেখা যাবে। তারপরে নাম্বার 2 হলো ওয়েদারের ডিস্টারবেন্সের জন্য কখনো রেনফল হবে, ফলে ফ্লাড দেখা যাবে, এবং কখনো কখনো ড্রট দেখা যাবে। আসছি নাম্বার 3, আর্থে হিট হচ্ছে প্রচুর পরিমাণে, তার জন্য পোলার রিজিয়নে যে আইস ক্যাপ আছে মানে গ্লেসিয়ার এগুলো গলে যাচ্ছে এবং ওশেন আর সি লেভেল ইনক্রিজ হচ্ছে। কোস্টাল সিটিতে ফ্লাড হচ্ছে, আইস ক্যাপ গলে যাচ্ছে, ঠান্ডা বরফের জায়গা কমে যাচ্ছে, তার ফলে পোলার বিয়ার থাকার জায়গা না পাওয়ার সংখ্যা কমে যাচ্ছে। এবার নাম্বার 4, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য ক্লাইমেট চেঞ্জ হয়, তার ফলে অনেক অ্যানিমেল টেম্পারেচার সহ্য করতে না পেরে মরে যায় এবং অনেক স্পিসিস এক্সটিংক্ট হয়ে যাচ্ছে। এবার আসছি নাম্বার 5, খারাপ ওয়েদারের জন্য যেসব ডিজাস্টার হয় যেমন হারিকেন্স, টর্নেডো, সাডেন ফ্লাডস, হিট ওয়েভস, ওয়াইল্ড ফায়ার্স অ্যান্ড আদার ডিজাস্টার্সও বেড়ে যাচ্ছে। নাম্বার 6, coral reefs will vanish. Almost half of the corals in the Great Barrier Reef have suffered death and discoloration by bleaching, directly as a result of the rise in the ocean's temperature. গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কোরাল রিফসগুলো ভ্যানিশ হয়ে যাচ্ছে। গ্রেট ব্যারিয়ার রিফের অলমোস্ট হাফ অফ দ্য কোরাল সাফার্ড ডেথ অ্যান্ড ডিসকালারিং। তার কারণ হচ্ছে যে ওশেনের টেম্পারেচার বেড়ে যাচ্ছে। তাহলে এবার আমাদের গ্লোবাল ওয়ার্মিংটা কিভাবে কন্ট্রোল করা যায় সেটা দেখি। কেননা গ্লোবাল ওয়ার্মিং যদি আমরা কন্ট্রোল না করি তাহলে আমরাই হয়তো আর পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। গ্লোবাল ওয়ার্মিং কমানো বা রিডিউস করার কিছু উপায় আছে, যেমন প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড প্রিভেন্টিং দেম ফ্রম বিং কাট, মানে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং গাছ কাটা বন্ধ করতে হবে। মেকিং এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ট্রাভেল চয়েসেস বাই শেয়ারিং কার্স, মানে কারপুলিং, ইউজিং বাইসাইকেল ইনস্টিড অফ কার্স, ওয়াকিং শর্ট ডিস্টেন্সেস, ইউজিং পাবলিক ট্রান্সপোর্ট ইনস্টেড অফ প্রাইভেট ভেহিকেলস এক্সেট্রা। মানে ভেহিকেলসের সংখ্যা কমাতে হবে, কারের বদলে বাইসাইকেল ইউজ বা শর্ট ডিস্টেন্সটা পায়ে হেঁটে যেতে হবে, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে হবে যাতে অনেকজন মিলে একটা গাড়িতে যাওয়া যায়। Number 3, using eco-friendly materials like bamboo, recycled metal and organic paints in building construction. বিল্ডিং কনস্ট্রাকশন বা বানানোর জন্য ব্যাম্বু মানে বাঁশ, রিসাইকেলড মেটাল অ্যান্ড অর্গ্যানিক পেন্ট ইউজ করতে হবে। নাম্বার 4, ইউজিং সোলার এনার্জি ইন হোমস অ্যান্ড অফিসেস, মানে হোম আর অফিসে সোলার এনার্জি ইউজ করতে হবে। নাম্বার 5, ইউজিং লেস পলিউটিং cleaner fuels like CNG and unleaded petrol in their vehicles. Less polluting cleaner fuels like CNG and unleaded petrol vehicle use করতে হবে যাতে ধোঁয়া বা স্মোক না হয়। Number 6, altering daily habits to reduce, reuse and recycle things. Number 7, switching to energy efficient home appliances like CFL bulbs. মানে এনার্জি এফিসিয়েন্ট হোম অ্যাপ্লায়েন্সেস লাইক CFL বাল্বস ইউজ করতে হবে। এইভাবে আমরা রেসপন্সিবল সিটিজেন হব এবং গ্লোবাল ওয়ার্মিং কম করব। এবার আসছি ওজোন লেয়ার। মোস্ট অফ দ্য অ্যাটমসফিয়ারিক ওজোন ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য আপার পার্ট অফ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। Ozone is formed when ultraviolet rays of the sun split oxygen molecules in the stratosphere. The ozone layer absorbs the harmful ultraviolet rays of the sun which would otherwise harm all living things. The ultraviolet rays now penetrate in the Earth's lowest layer to some extent, and the excessive radiation can cause skin cancer, cataract and reduce immunity. তাহলে ওজোন লেয়ার পাওয়া যায় আপার পার্ট অফ দ্য স্ট্র্যাটোস্ফিয়ার। এটা সবসময় মনে রাখবে, এটা হলো অ্যাটমসফিয়ারের সেকেন্ড লেয়ার। এটার কাজ হলো সান থেকে যে হার্মফুল আল্ট্রাভায়োলেট রে আসে তার থেকে আমাদের প্রোটেক্ট করে। ওজোন লেয়ার না থাকলে আমাদের অনেক ডিজিজ হতে পারে, যেমন স্কিন ক্যান্সার, চোখের প্রবলেম, ইউভি রেজের ফলে। ওজোন লেয়ার লাইজ বিটুইন 20 to 40 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ সারফেস। ওজোন লেয়ার আর্থকে প্রোটেক্ট করে ইউভি রেজ থেকে। ওজোন লেয়ারের হোল হয়ে যাচ্ছে ইউভি রেজ ডাইরেক্ট আর্থে আসছে।
এবার কজেস অফ ডিপ্লেশন অফ দ্য ওজোন লেয়ার। এক্সেসিভ CFCs ক্লোরোফ্লুরোকার্বন ইউজড ইন রেফ্রিজারেটর। রেফ্রিজারেটরের মধ্যে CFC গ্যাস ইউজ হয়, কিন্তু যখন রেফ্রিজারেটর ভেঙে যায় বা খারাপ হয় তখন সেটা ফেলে দেওয়া হয় এবং সেখান থেকে CFC গ্যাস রিলিজ হয়। CFCর মধ্যে অনেক কম্পাউন্ড থাকে যারা ওজোনের সাথে রিয়্যাক্ট করে এবং ওজোন লেয়ারে হোল ক্রিয়েট করে। আরেকভাবে ওজোন লেয়ার ডিপ্লেট হয় এবং ফসিল ফুয়েল বার্ন করার ফলে যে গ্রিনহাউস গ্যাস প্রোডাকশন হয়, যেমন কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এরা ওজোন লেয়ারকে ডিপ্লেট করে। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, এরা ওজোন লেয়ারকে ডিপ্লেট করে। তাহলে ডিউ টু এক্সেসিভ ইউজ অফ CFCs মানে ক্লোরোফ্লুরোকার্বন chemicals used in refrigerators and cheaply produced industrial cleaning solvents, there has been some depletion in the ozone layer, sometimes called the hole in the ozone layer. Another cause of ozone depletion in the burning of fossil fuels. Radioactive substances like uranium, thorium are responsible for ozone depletion. তাহলে বোঝা গেল যে গ্রিন হাউস এফেক্টটা কি, গ্লোবাল ওয়ার্মিংটা কি, গ্রিন হাউস এফেক্ট কেন হয় এবং আমরা কি করলে গ্রিন হাউস এফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং কমাতে পারি। কিছু ডেফিনেশন আছে, আমি বলে দিচ্ছি, সেগুলো একটু শুনে নাও। গ্রিন হাউস আর টেম্পারেচার কন্ট্রোল কভার্ড স্ট্রাকচার ইউজুয়ালি মেড অফ গ্লাস ইন হুইচ প্ল্যান্টস অ্যান্ড ফ্লাওয়ার্স আর গ্রোন। সোলার রেডিয়েশন, sunlight and energy that comes from the sun in the form of light waves. Chlorofluorocarbons, এটাকে CFCs বলেও জানা যায়। Chemicals like cleaning solvents that containing carbon, chlorine, fluorine and hydrogen used in refrigerator and cheaply produced industrial cleaning solvents. Greenhouse gases, GHGs, gases in Earth's atmosphere such as carbon dioxide, methane, nitrous oxide, water vapor, chlorofluorocarbons, compounds like cleaning solvents that containing carbon, chlorine, fluorine and hydrogen, which react with the sun's heat and reflect it back to the Earth's surface. Ozone, a concentrated form of oxygen gas chemically represented by the symbol O3, which filters out harmful ultraviolet sun rays. Ozone is 3 atoms of oxygen linked together. এই কারণে এটাকে O3 হিসেবে লেখা হয়। Greenhouse effect, the gradual rise of the temperature of Earth's atmosphere caused when greenhouse gases trap heat from the sun rays. Global warming or climate change, the change in global weather patterns caused by the rising of Earth's average temperature as a result of excessive heat trap in the atmosphere due to an increase in man-made greenhouse gas emissions. Deforestation, the large-scale cutting down and clearing of trees and forests for agriculture and commercial use. এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। তোমাদের ডিফারেন্ট স্কুলে ডিফারেন্ট কোশ্চেন অ্যান্সার হবে, তাই জন্য আমি ডেসক্রিপশন বক্সে আলাদা একটা কোশ্চেন অ্যান্সারের PDF দিয়ে দিলাম। পরের ভিডিওতে আমরা এই বুকের এক্সারসাইজ করব। ভালো থেকো, বাই।